হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি আবার তেলাওয়াত করছি। আমি দেখতেছিলাম আগে যখন আসতাম 8টা-9টা সন্ধ্যায় জিকির করে 40 মিনিট কাটাই যায়। এখন আমরা খুতবা বলবো না কেন, তেলাওয়াত করলে ফুলাফান কোরআনের প্রেমে পাগল হয়ে যায়। কারণ আমরা যেভাবে সমাজকে সাজাবো, সমাজ এভাবে সাজবে। আপনারা বুঝেন, আমি কিন্তু আগে এক ধাসে ওয়াজ করেছি, এখন কিন্তু আস্তে আস্তে যুগের তালে, যুগের প্রয়োজনে আপনাদেরকে কিন্তু আমরা এমন ভাবে অর্গানাইজ করেছি, আপনারা শুনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমি আবার তেলাওয়াত করব, এমন একটা আওয়াজ করবেন এখন, এই আওয়াজের কারণে আল্লাহ যেন গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন সবাই? যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা। ভালো করলে ভালোটা লেখে, মন্দ করলে মন্দটা লেখে। বন্ধু বন্ধুরে 3টা মেসেজ পাঠাইলে 4 নম্বর মেসেজের জবাবটা না দিলে দোস্ত 4 নম্বর মেসেজটা উল্টা পাঠায়। কিন্তু দোস্ত 3টা মেসেজ পাঠাইলাম, তুই কি আমার ভুলে গেছিস? স্বামী স্ত্রীকে ডাক দিলে, এই শুনছো? জবাব দেয় নাই। তোমাকে ডাক দিই, তুমি কি শোনো না? স্ত্রী কয়, হ্যাঁ আমি শুনি নাই, অথবা আমি আসতেছি তো, এতটুকুই তো বুঝি নাকি? বন্ধু বন্ধুরা ডাক দিলে জবাব না দিলে জবাবদিহিতা। স্বামী স্ত্রীকে ডাক দিলে জবাব না দিলে জবাবদিহিতা। মোবাইলে একটা কলের বেশি 2টা কল দিলে না ধরলে জবাবদিহিতা। কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ফজরের নামাজের ফরজ 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? খুব মনোযোগী, তবে ওজনদার ওয়াজ, পাতলা ওয়াজ না কিন্তু, সাবধান। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিন মানে 1 বছরে মোট হলো 1460 রাকাত। প্রতিদিন আপনাকে এই নামাজগুলো পড়ার জন্য 5 বার ডাক দেয়। 365 দিনে আপনাকে ডাক দিয়েছে 1825 বার। ভাই বাইরে ডাক দিলে জবাব না দিলে ভাই কয়, তোর ডাকি শুনোস না কেন? ভাই বোনকে ডাক দিলে 2টা ডাকের বেশি 3টা ডাক দিলে এত ডাক দিই তুই শুনোস না কেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুয়াজ্জিন দ্বারা 1 বছর 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে। আপনি কয়টা ডাকের জবাব দিয়েছেন? আমি একটা বছর হিসাব দিলাম, 50 বছর যে চলে গেল, আপনি কয়বার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? কিভাবে ডাক দিচ্ছে? হাইয়া আলা সালাহ
على الصلاة 365 দিন 1825 বার তোমাকে ডাক দিছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার কইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ ইজ দা অলমাইটি, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কিন্তু জানেন তুমি নামাজ পড়ো নাই, তুমি রাত্রে সারা নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছো। ফজরের টাইমে তোমার রূহটা ভিতর থেকে বের করলে তোমাকে মৃত্যু লাশ বানাইতে পারতো। তারপর তোমাকে আল্লাহ আলো বাতাস দেখাইছে কেন? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ তোমাকে আলো বাতাস দেখিয়েছেন এই জন্য। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। এটা হলো ওই অর্থ যে আল্লাহ তোমাকে আলো বাতাস দেখাইছেন। আল্লাহ হলো প্রেমময়, ক্ষমাশীল। আল্লাহ বান্দারে আমি দুনিয়াটা প্রেম দিয়ে সাজাইছি, এই জন্য না তোরে বাঁচায় রাখতেছি। তুই যেই নাফরমানি করস, তুই হাসতে হাসতে যেই গুনাহ করস, তুই হাসতে হাসতে প্রতিটা ওয়াক্তে তোর মাকে যেভাবে কাঁদাস, তুই হাসতে হাসতে সমাজের মানুষকে যেভাবে ধোঁকা দাস, তুই হাসতে হাসতে হুজুরে যেভাবে কম দেস, তুই হাসতে হাসতে যেভাবে নামাজ ছাইড়া দেস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে চোখের পলকে লাশের কাঁটা গলায় লাগাইয়া তোরে বাইরে ফেলতে পারতাম। মারি না কেড়ে রে। Allah is the forgiving and loving. Allah is first, last and open and secret. Allah is the first, last, open and secret. Allah ছিলেন, আল্লাহ তো আছেন, আল্লাহ তো থাকবেন। আল্লাহ তো গোপন, আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়া রহমানুর রহিম। আল্লাহ সব দেখে। এরপর তোমাকে বাঁচিয়ে রাখার কারণটা কি? আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ তোমাকে একটু সুযোগ দিয়েছি, ঘুরতে থাকো। বুদ্ধি যে না আকাশে উড়ে, বাতাসের তালে তালে ডাইনে যায় বামে যায়, বালকে গুড়ি টান দিলে যেমনি গুড়ি আয়া পড়ে, তুমিও দুনিয়ার তালে তালে নাচতে থাকো, নাচতে থাকো, নাচতে থাকো। মনে রাখবা তোমার জীবনের রশিটা কিন্তু এমপি মন্ত্রীর হাতে না, তোমার রশিটা হলো আমার মওলা। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, সাবধান করে দিলাম। খুব মনোযোগ, যতটুকু মনোযোগী হবেন আমি একটু ডিপলি ঢুকবো, যত হইচই করবেন আমি কেটে দিব। বলুন বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আমরা পুরুষ জাত, আমরা পরিশ্রম করে ক্লান্ত হই না। পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। আমরা পুরুষ না? আমরা কি ইচ্ছা করলে ঘরটারে সুন্দর করে সাজাইতে পারি না? আমরা সারা দুনিয়া যদি শাসন করতে পারি, আমরা যদি বাহিরে এত মানুষের সঙ্গে সঙ্গ দিয়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারি, আমরা কি আমাদের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি না? সাজাইতে হবে। আমি তুচ্ছ হতে পারি, আমাকে নিন্দা করবেন না। পাশের বাড়ির মানুষটা তুচ্ছ হতে পারে, তাকে নিন্দা করবেন না। আপনার ঘরের মানুষটা কুরবানি দিতে না পারে, তাকে নিন্দা করবেন না। একটা মানুষ কালো হতে পারে, নিন্দা করবেন না। একটা মানুষ খাটো হতে পারে, নিন্দা করবেন না। একটা মানুষ খাটো হতে পারে, নিন্দা করবেন না। একটা মানুষ লম্বা হতে পারে, নিন্দা করবেন না। একটা মানুষ দিনে আইনা দিনে খায়, নিন্দা করবেন না। যদি আপনি নিন্দা করেন তবে আপনি জেনে রাখেন 5 টাকার কলম কিন্তু কোটি টাকার সিগনেচারের জন্য কাজে লাগে।
আপনার পাশের বাড়ির গরিব মানুষরা কিন্তু আপনার জানাজায় সর্বপ্রথম যাবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি যখন আমার প্রতিবেশীকে ভালো চোখে দেখবো, আপনি যখন আপনার প্রতিবেশীকে ভালো চোখে দেখবেন, আরেক ভাই যখন আরেক ভাইকে প্রতিবেশীকে ভালো চোখে দেখবে, কখনো এই সমাজে অশান্তি আসতে পারে না। রাগ করেছেন বোধহয়? এভাবে কথা বলে ওয়া শোনা যাবে? আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? বলুন ইজ্জতের মালিক কে? আর যদি ইজ্জতের মালিক কে? সময়ের এক ফুর অসময়ের 10 ফুর, সময় গেলে সাধন হবে না। আমার যুবক ভাইয়েরা, আমি বলছি বছরে আপনাকে 1825 বার মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক কিনা? বছরে আপনাকে মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান আপনাকে বারবার বলল ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু যেই টাইমে মুয়াজ্জিন আপনাকে বলে ঘুম থেকে নামাজ উত্তম, ওই টাইমটা আপনার মোবাইলটা হাত থেকে বালিশের নিচে যায়, অথবা মোবাইলটা চার্জে লাগায়া মাত্র ঘুম লাগে। এখানে একটা হাকিকত আছে, মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান ওই টাইম আপনার পিঠের মধ্যে বসায় বসায় বলতেছে নামাজ থেকে ঘুম উত্তম। ওই দিন এক মাহফিলে গেছি, আমি যখন কইছি যে শয়তানের পিঠের মধ্যে মর দিয়ে তারা ঘুম পাতাইতেছে, সুবহানাল্লাহ। যাক আজকে তো আমার পিঠে পড়ছে নাউজুবিল্লাহ, তাহলে ওয়াজটা আজকে চলবো। হিসাব ঠিক আছে? কথা কোন ঠিক কিনা? পুরো মাথা নষ্ট করে নিয়েছে, পরে ওয়াজটা 15 মিনিট আমার লড়ি গেছে। আরেকবার কালকে যখন টাঙ্গাইলে আমি কিন্তু পেশে বই রয়েছে 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করার পরে একটা তাহির হিসেবে আগমন, তুই তো আমার মার্ডার করলে হয়। যারা লাইভ বলতেছে আর একটা যে মাত্র তাহির হিসেবে মনে মাত্র স্টেজে উঠছে, পরে আধা ঘন্টা পরে ওয়াজ শেষ করে লিখে ওই ফেসবুকে লিখবো যে তাহির হিসেবে আধা ঘন্টা পরে ওয়াজ শেষ করে দিলেন। যুবক বুঝা সুবহানাল্লাহ কইছিল, ঠিক কিনা? বুঝা নাউজুবিল্লাহ পড়তেইব, ঠিক কিনা কোন? সাউন্ড করে না, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমি একটা ইন্টারভিউ নিব এখন, রাজি আছেন নি কেউ? কি রাজি আছেন? আচ্ছা, রাজি থাকলে আপনি দয়া করে বলেন তো, এক বছরে আপনাকে মুয়াজ্জিন কয়বার বলতেছে নামাজে আসতে? লাস্টের বেলা ভাস করছে, মাশাআল্লাহ, হে এলারা ছিল, সালাক আছে, বই করে বেড়াইছি না, এটা এমন সালাক হই। আমরা তো কিছু কই না, কি লাগে যে আমাদের জাউন লাগে কেন নরম হয়ে থাকে। মারহাবা জোরে কোন না, আমাদের জাউন লাগে কেন নরম হয়ে থাকে। ও তুই ডুব দিলি রক্ত, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। এই জায়গাতে ডুব দিলে তোমার শয়তানের সকালবেলা ভিড়ের মধ্যে মরা কইতো না যে তুই ঘুমায় থাক। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। দিলটা খাঁটি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, কত মানিকা রতন, কত মানিকা রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, ঠিক কিনা? মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, আর আল্লাহ বাবাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো দুনিয়ার বাজার, আর একটা হলো প্রেমের বাজার।
আপনি হিসাব মিলে যেখানে আমরা দুনিয়ার বাজারে লেগে পাগল হয়েছি, প্রেমের বাজারে কোনো খবর নাই। 20 গুণ জানেন না, 20 গুণ যিনি জানে তার কাছে যাইতে হবে। পাটিগণিত জানেন না, যে জানে তার কাছে যাইতে হবে। আপনি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে রাস্তায় আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য আপনাকে 1825 বার ডাক দিছে নামাজের দিকে আসো, কিন্তু আপনি 1 বছরে এত হিসাবের অমান করলেন। আবার 1-2 বছর চলে গেছে, হিসাবটা পারি হয়ে গেল। 3 বছর চলে গেছে, হিসাবটা পারি হয়ে গেল। বন্ধুরে আমার, ও বৈরবের বাবারা, 4 বছর চলে গেছে, আমল নামা ভারী হয়ে গেছে। 5 বছর চলে গেছে, ভারী হয়ে গেছে। 40 বছর চলে গেছে, ভারী হয়ে গেছে। 50 বছর কালে আর উপায় নাই, যৌবন চলে গেছে, শক্তি চলে গেছে। এখন আপনার নামাজের জন্য ঢেউ উঠে গেছে। সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক না? হইতেছে, মানুষের মন গুলা গভীর হয়ে যাইতেছে। কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শীতের কাপড় নিয়ে আসছে, কেউ আর নাই। কিন্তু মনে রাখবেন, এই চিত্রটা যদি আল্লাহ দেখে মায়া লাগিয়া যায়, বাহার পরিমাণ গুনাহ তোমার মাফ হয়ে যাইতে পারে। আল্লাহ ডাক দিয়ে গো বান্দারে, গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা মুখ দিছি। এই মুখ দিয়ে তুই আমারে ডাকবি। এইটার ভিতরে একটা জিহ্বা দিছি, ডাকতে যাইয়া জিহ্বাটা কাজে লাগবে। আমি আল্লাহ তোরে একটা কান দিছি, এই কান দিয়ে তুই আমার ডাক শুনবি। তোরে আমি আল্লাহ একটা চোখ দিছি, এই 2টা চোখ দিছি, চোখ দিয়ে তুই আমার সৃষ্টি জগৎ দেখবি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোরে এই জায়গাটা নিজের হাত দিয়ে বানাইয়া 2টা চোখ দিছি। আমার সৃষ্টি দেখা তোরা আমি আল্লাহর গবেষণা করবি। যেমন একটা কাঁঠালের বীজ আমি মাটির নিচে লাগাইয়া দিলাম, এই কাঁঠালের বীজ থেকে কয়েকদিন পরে 2টা পাতা নিয়ে একটা গাছ উঠছে। এই গাছটা কয়েকদিন পরে একটা ডিম দিছে, ডিম দিয়া ডিম থেকে আবার ডালা দিছে, ডালা দিদি দিতে আস্তে আস্তে বড় হয়ে গেছে। ওই ডালার মাথার মধ্যে পাতা আছে, পাতার কোনা দিয়া কুড়ি দিয়া একটা ফুল বাইরেছে। এই ফুল থেকে আবার শত শত কাঁঠাল ধরে গেছে। একটা বীজ থেকে 100 কাঁঠাল হয়ে গেছে, 100 কাঁঠাল থেকে কয়েক হাজার বিচি হয়ে গেছে। আপনাকে চিন্তা করতে হবে, একটা বীজ থেকে কোন ফ্যাক্টরি কাঁঠাল ধরাইতে পারে না। এই কাঁঠাল যিনি ধরাইছে, জবানটা খুলে কন্যা তিনি কে? আরো মায়া করে কন্যা তিনি কে? আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিলানী, আমার ওয়াজ কিন্তু এই জায়গায় না। আমি বুঝাইয়া দিয়ে যাইতেছি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, কোথায় যাব রে বাবা। আমার আল্লাহকে আমি তোরে 2টা চোখ দিছি, আমি আল্লাহর সৃষ্টি দেখে তোরা আমি আল্লাহরে গবেষণা করবি। এরপরে আমি আল্লাহ তোদের কপালের গোড়ার মধ্যে, মাথার গোড়ায় একটা চৌকার মাথার এই মাঝখানে একটা কপাল দিলাম। আমি আল্লাহ জানি তোরা শয়তানের কুমন্ত্রণায় গুনাহ কইরা ফেলাইবি, আমি আল্লাহ জানি তোরা অন্যায় করে ফেলাইবি। এরপরে যদি কোনো এক সময় তোমার অন্তরের মধ্যে উদ্রেক হয়, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তখন তোমরা যখন আইসা আমি আল্লাহর দরবারে নামাজটা পড়া এই কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া দিবা। এই কপালটা এত দামি, এই কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে।
এই জন্য 1825 বার তোমার নামাজের জন্য ডাক দিল, কিন্তু তোমার কান থয়া তুমি দেখলা না। তোমার চোখের সামনে মুসল্লিরা গেল, তোমার চোখ দিয়েও দেখেও দেখলা না। তোমার জবান থাকতেও তুমি আল্লাহর নাম নিলা না। তোমার কপাল থাকতেও তুমি আল্লাহর কদমে সেজদা দিলা না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমাকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে। মেরাজে নেওয়ার পর আমি জীবনে বহুত আযাব দেখেছি, গজব দেখেছি। আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবর আযাবের চিন্তা করেছে এরা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবেসেছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ মানা কইতাম নি কথা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না। আল্লাহ তাআলা কয় আল্লাহ না নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কেন রে বাবা? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গেলাম, অসংখ্য আযাব আল্লাহ আমারে দেখাইছে। সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখলাম কবরের আযাব। আমার বাড়ির পাশে কবর আছে, এই কবরে আগুন ধরে আছে নাকি পানি আছে আমি দেখেও দেখি না, শুনিও শুনি না, এবং কবর খুঁড়লেও এই আযাব খুঁজে পাওয়া যাবে না। ঘরের পাশে গোরস্থান, কিন্তু আমার বাপের শুয়া দিলাম, বৃষ্টির পানি পড়তে পড়তে বাপের কবরটা গলা পর্যন্ত হইয়া গেছে, কিন্তু আমি বাবার কবরের পানি ঘিসলাম না। আমি কি করছি? আমার টিনের ঘরে ছিদ্র দিয়া পানি পড়ে, আমার ছিদ্রটা আমি বন্ধ করেছি। আমার টিনের ঘরের পানি পড়ে, আমি ছিদ্র দিয়া ছিদ্রটারে কিছু দিয়ে বন্ধ করেছি। অথচ আমার বাড়ির পাশে কবর, এই কবরের ভিতরে খবর আমরা নেই না। অথচ আমার বাপটা পানির মধ্যে বাঁচতেছে। আমার নবী বলেন, আমি দেখলাম কবরটার ভিতরে বেশিরভাগ আযাব। এই আযাবের মধ্যে আরো ক্লাস আছে। আমার নবী বলে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, আর দুই পাশের মাটিগুলো এমন জোরে তারা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার রাসূলকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কইতাম নে বাজান, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক অন্যায় আছে, দুনিয়ার জমিনে অনেক অপরাধ আছে, এই মাটি যে চাপা মারবো, আপনার কাছে জানতে চাই কোন কারণে মাটিটা চাপা দিবে? আমার নবী বলে একটা মাত্র কারণে মাটিটা চাপা মারবে। হাড্ডি ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো বহু রকমের পাপী আছে, কোন পাপীদের জন্য আমার আল্লাহ কবরের মাটির চাপার ব্যবস্থা রেখে দিয়েছে এবং কেন রেখে দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের উপরে চইলা চইলা নাফরমানি করেছে, কিন্তু দুনিয়ার জমিনে তারে ওই মসজিদের ভিতরে বলা হয়েছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু হেলায় 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 অবহেলা করে করে নামাজটা ছেড়ে দিয়েছিল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরের ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, আর এমন ভাবে মাটিটা চাপা মারবে, চাপা মাইরা তার শরীরটারে তুলার মতো নরম করে বালাইব। আল্লাহর হাবিব বলেন, এই বেনামাজিকে দুই পাশের মাটি যখন চাপা মারবে গো, আর ওই সময় তার কণ্ঠের মধ্যে এমন চিৎকার উঠে যাবে, আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, বাঁচাও। শিবপুর গুরুস্থান আছে না ভাই?
এই সামনের গুরুস্থানকে আওয়াজ পাওয়া যায়, বাড়িঘরের মানুষ কেমনে ঘুমায় রয়েছে, কথা বললে আওয়াজ পাওয়া যায়, কিন্তু গুরুস্থানে অসংখ্য মানুষ পড়ে আছে, কিন্তু আপনার কান নাই। গরুরে জিগাইবেন, ছাগলরে জিগাইবেন, আওয়াজটা কেমন শোনা যাও। প্রত্যেকটা দিন কবর ভিতরে বাড়ি বাড়ি ঝগড়া লাগলে যেমন হাউ মাউ করে, ঘরের মধ্যে আগুন লাগলে যেমন চিৎকার পারে, মানুষ মারা গেলে যেমন কান্না করে, কবরের আযাবের কারণে কবরের মানুষগুলো বাঁচাও বাঁচাও আর পারি না, ও আল্লাহ এই দুনিয়াতে তুমি আবার পাঠাও। আগে যদি জানতাম নামাজ না পড়লে এই কবরে এত আযাব হবে, কোনদিন গল্প করতাম না, আমরা 24 ঘন্টায় চেষ্টায় পড়ে থাকতাম। আল্লাহ বলে আর সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, দীক্ষা তুই একটা কিছু হয়েছিস। টিনের ঘরের মালিক হয়েছি, সোনার ঘরের মালিক হয়েছি, মাটির ঘরের মালিক হয়েছি, বিল্ডিং ঘরের মালিক হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, বক্তা হয়েছি, চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, ভোটার হয়েছি, ব্যবসায়ী হয়েছি। আমি আল্লাহ জীবন দিয়েছি, পরে তুই এটা হয়েছিস। তোর কাছে 20 লাখ আছে, ভাব এসে গেছে, 30 লাখ আছে, ভাব এসে গেছে। আমার আল্লাহ কয়ার পরে কি করব? শুন শুন, একটা থাবা মাইরা তোর মালিকানা শেষ কইরা দিন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? অবহেলা করেন না কথাগুলো, অবহেলা করে ফেলাই দেন না। এটা কি ঈদগার মাঠ নাকি? ঈদগার মাঠ দিছে গাড়া আপনারা দিচ্ছেন আগে আপনার মাথায় সিলিন্ডার আপনার আব্বা ছিল। শুয়ের মাথাটা যে জায়গা পড়বো এই জায়গার মালিক কেউ না, আপনার আব্বার দাগ নম্বরের মালিক আছে। কোন নম্বরের মালিক আছে? দাগ নম্বরের মালিক। এখান থেকে মাটি দিলে কুড়ুনি লেগে যে এই বাড়ি, এই বাড়ির মালিক আমরা, এই বাড়ি দাগ নম্বর। এই জন্য লাশ থাকলে আমরা স্মরণ থাকলে আছে না, এই জমিনে চলি আল্লাহ সঙ্গে নাফরমানি করতাম। আল্লাহর জমিনে চলি না, আল্লাহর সঙ্গে নাফরমানি কোন সবে কোন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কোন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘুমাইতেছে বাবা, বলেন বলেন। পরের জায়গা পরের জমিন, এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি
নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইবা তিনটা শাস্তি মা বোনেরা শোনো ভালোই তো শিখছো হ্যাঁ বিয়া বয়ে যাবার বেতাইছো তো গায়ে হলুদের গোসলটা আসেননি গায়ে হলুদের গোসল আসেননি ধরেন না এইটা মৃত্যুর গোসলটা নতুন কাফন পরছেননি নতুন কাপড় পরছেননি বৈরবে লাল কাপড়টা ধরেন না এইটা কাফনের কাপড়টা সাইড সাইকেল গাড়ির মধ্যে উঠছিলেন কি ফুল টুল লাগাইয়া ধরেন না এইটি মসজিদের খাটটা হাজার হাজার লোক 400-500 লোক বিয়ের বরযাত্রী আইছেন নি ধরেন না এইটি জানাজার মাঠের লোকটি বাসর করে নিয়ে সুটকাটা করে ঢোকাইছেন নি ধরেন না এইটি কবরটা দরজাটা বাইরে লাগাই দিয়েছেন নি এটি বাসটা আসল নায়র ওই বাড়ি না আসল নায়ের কবর আসস কেন লাগি বেদব লাশ করে না আসস কেন আর আমি তো আমারই চিনতে পারছি না বেটা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया को आखिरत के भूला जावे ना दुनियार कामকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না তুমি সংসার করো আনন্দ করো ফুর্তি করো সংসার করো রুজি করো ব্যবসা করো চাকরি করো যাই করো বিদেশ নাও বাড়ি বানাও আল্লাহ সব সুযোগ দিয়েছে আল্লাহ বলছে বান্দা তুই সব করবি ফায়দা কুদিয়া দিন সালাত ফান্তাশিরু তুই নামাজ পড়বি বাইরে যা বাইরে তোর জিন্দেগি কর মাঝে মাঝে এই নামাজটা দিছি কি রে শুন তোরে আমি বানাইছি চাকরিতে গেলে তুই তোর বেতন কেটে দেয় 3 দিন না গেলে তো 3 দিনের বেতন কেটে দেয় 5 দিন না গেলে 5 দিনের বেতন কেটে দেয় কিরে পরের দিন নোটিশ আইয়া ফুরে তো আল্লাহ যে আমার বানাইছে আল্লাহ কইছে বান্দা রে তুই সব কাজ কর নামাজটা দিছি এই জন্য কপালটা লাগায় দেস না আর কস না তুই বান্দা আমি তোর রব আল্লাহ এটা কস না আমি আল্লাহকে এটা দিছি এটা না দিলে তো পারতো এটা না দিলে তো পারতো এত জিন্দেগি দিল এত বন্ধুকে নামাজ দিল রোজা দিল আরে বাবা রোজা দিল হজ দিল যাকাত দিল বছরে বছর আর এটা কন্টিনিউ দেওয়ার কারণটা কি বান্দা রে তোরে আমি বানাইছি বান্দা আমি বড় মায়া করে তোরে বানাইছি ঠিক কিনা কোন তাহলে বান্দা না ফরমান তুমি হাসতেছ না আমার রাগ উঠছে কোথায় জানো আমি তোমার মাকে বলছি আমি তোমার বোনকে বলছি আমি তোমার পরিবারকে বলছি আমি আমার মাকে বলছি মা রঙের গুড় আর কত দৌড়াবেন যৌবন তো থাকবে না রূপ তো থাকবে না বাংলাদেশের চিত্রনায়িকা ছিল নাম হলো অন্তরা সুইসাইড করে মারা গেছিল অনেক বছর পরে তার লাশটা ময়না তদন্তের জন্য রাস্তায় উঠানো হয়েছিল অনেক মানুষ মনে করছিল অন্তর অনেক সুন্দরী ছিল দেখার জন্য মানুষের ভিড় জমেছে যখন কবরটা করে লাশটা বের করেছে দেখতেছে শুধুমাত্র হাড্ডিগুলা কাফনটার ভিতরে পয়রা পুরানো হয়েছে রূপ শেষ যৌবন শেষ শরীরে গোস্ত শেষ মাটির সঙ্গে মিশে গেছে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না
কবর আলোকিত হবেই হবে, কবরে জান্নাতের বিছানা আসবেই আসবে, কবর আলোকিত হবেই হবে যদি আপনি কর্ম করতে পারেন। আপনি ওয়াজ শুনে লাভ হবে, কোনো লাভ নেই। আমি চিল্লাইতেছি না, আপনি মনে করছেন তাই দিশা গান টান গাইবো, জিকির টিকির করবো, আমি যাবো গা, সকালে আমরা আমাদের মতো চলবো না, এটার নাম ওয়াজ না। আজকের ওয়াজ আমি কবরবাসী থেকে তাকায় ওয়াজ করতেছি। আজকে আপনার দিকে আমার নজর নাই, কারণ আমি তো আমার বাপরে হারাইছি। কথা কর না কেন? আমি কি বাড়িতে গেলে আমার বাপরে দেখবো? আপনাদের আছেন, উনি বলছে আমার বাবা জায়গা দিয়ে গেছে। আপনি কি মনে করেন যে জায়গাটা তাকাইলে তার বাপের কথা মনে হয়? আপনি এটা বোঝেন না যে ওনার বাবার কথা মনে হয়? দুনিয়ার কেউ থাকবে না, ডোন্ট লাফ। এখানে হাসি চলে না বাজান, কর্ম করতে হবে। কর্ম বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে। মাটির উপরে গাঞ্জা খাইয়া, মাটির উপরে বাবা খাইয়া, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মায়ের লাথি মাইরা, মাটির উপরে বোর উপরে নির্যাতন কইরা, মাটির উপরে গিরফ কইরা, মাটির উপরে চুল ঘুরি কইরা, মাটির নিচে যাইয়া বেহেশতে বিছনা পাইলেন। ইন্নাকা লা তাজিনি মিনাস শাওকি ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া ভালো কিছু আশা করা যায় না। যেমন ও পাটির উপরের পচা বিষটা মাটির নিচে ঢুকালে গাছের আশা করা যায়। পরিষ্কার কিন্তু আমার আদর্শ কিন্তু পরিষ্কার, আমার বোঝ কিন্তু পরিষ্কার। আপনি মাটির উপরে চললে যা করবেন আপনি তা পাবেন। আমিও তো আপনার মতো পাগলামি করছি, আমি তো দেখতেছি আমার দিন চলে যাচ্ছে। আমার দিন কি আর ফিরে আসবে? বৈরবে কাপড়ের ফ্যাক্টরি আসেনি, কয়লের ফ্যাক্টরি আসেনি, বহুত ফ্যাক্টরি আছে। বুকে হাত দিয়া কন্ত দেখি মিয়া, হায়াত কিনার ফ্যাক্টরি আছে। আপনার এত চাপাবাজি কেন? আসেন, যুবকদেরকে বলছি মনোযোগ দাও। বৃদ্ধকালের 70টা সেজদা, জোয়ান কালের একটা সেজদা সমান। ওই মুরব্বীরে জিজ্ঞেস করেন আগের মতো কি নইতে পারেন? নইতাম পারি না, কোমরটা বেদনা করে। আগের মতো পিছনে ফাউডিকে বাস করতে পারেন, আঙ্গুলটি সোজা করতে পারেন? না পারি না। আগের মতো দৌড়তে পারেন? না পারি না। আগের মতো হাঁটতে পারেন? না পারি না। কেন? শক্তি পাই না। এই মুরব্বীকে দেখে আপনার শেখা উচিত, কারণ আপনি না হয় লাইটটা সাবা ভাই যদি যৌবন ফিরে আসতো, ফিরে আসবে না, হায়াত ফিরে আসবে না। এই জন্য সময় থাকতে আপনাকে দয়াল চিনতে হবে। কথা কোন ঠিক না? আর যদি না চিনেন, ওই আমার হে আগের গান, হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ফ্যাক্টরি আসেনি? ফ্যাক্টরি 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট। তুই যে হুট করছিস, বিয়া করছ, বিয়া না করে হুট মারছ, নাহলে তুই মুড়ি দিতে গেলে
চিনি বেড়াইতে রে, চিনি বেড়াইতে রে, কথা কোন ঠিক না বেঠে? হুট করে পটপট পটপট করে 500 রুট কষ্ট হইতেছে আপনারা? আমার 1 ঘন্টা কিন্তু গেছে চোখের পলকে, মনে হয় 10 মিনিট ওয়াজ করছি। কারণ প্রেমের সময় কিন্তু ধরে রাখা যায় না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে। আল ওয়াক্তু লা ইয়ানতাজির লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। বলেন 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ঠিক কোনা গেলে গা? আরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, কি না 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? বিশ্বাস না হইলে আপনি টাচ করে দেন, যান যান বাড়িতে দেখেন কি হয়। কথা বল না কেন? বাজারে যে পোলামান পুরো ছাত্র বয়সে এটা ভালো থাকে না, খোলা পুকুর ঘাটে যে নারীরা গোসল করে তাদের পর্দা থাকে না। কথা বলেন ঠিক না? আর যেই সমাজের মধ্যে সুদের প্রদান আদান প্রদান প্রকাশ্য, এই সমাজে আল্লাহর রহমত থাকে না। করোনা কি এমনি আইছে? আর একটা করোনা আইতাছে বললাম, এটা করোনার বাইরে নাম হইব, এইটাও বুঝবেন আইতাছে। গড়ে টাউন যাইতো না, গড়ে টাউন যাইতো না। আবার এমন রোগ দিতে পারে ছায়া থাকলে বেমার হইব, রোজ তখন লাগতো সারাদিন রোজ করি। এগুলো আইতে বেশি সময় লাগতো না, খেয়ে দিছি। আল্লাহ গরম বোয়া এরকম পারে, গরম হলে লকডাউন না, লকডাউন লক আউট হইতে পারে আবার। দেখেন কথা কর ঠিক না বেটে? আল্লাহ পারেনিও, কেউ মুরব্বীরা পারেনি। আজকাল আমি 1 ঘন্টা ওয়াজের ভিতরে একটাও ফাওয়া লাভ করছি না। প্রত্যেকটা কথা কাটা কাটা, গড়ির কাটার মতো। মিনিটের কাটা যেমন কামা লাগে, ঘন্টার কাটা যেমন কামা লাগে, সেকেন্ডের কাটা যেমন কামে লাগে, ঠিক এমনি আজকে ওয়াজটারে ফালাইছি। কথা কন ঠিক না বেটে? এরপরে 1 ঘন্টা গেছে কাছে মনে হয়েছে আমরা টের পাইছি না। তবে একটা কথা কইতাম, সে বাজান আল্লাহর দয়া থাকলে আজকে থেকে ওয়াজটা মানবেন নি আপনারা, মানে মানবেন নি আপনারা। ওয়াজ থেকে যাইবেন, ফজরটা পড়ে ঘুমাইবেন। এখানে একটা ইন্টারভিউ নেব, যে পারবো এর 500 টাকা ডাইরেক্ট দেন, সহজ হয়। অক্ষণ করবো না, দেশের সামনে নির্বাচন না, কোন সময় কোন বিপদে বেড়ে থাকে ওয়াজ মাহফিল কইরা যে রওনা দিব, বিপদে বলে টেয়া তো সুইটাই দিব। কোন সময় বিকাশে বাড়াইব, ডাইরেক্ট প্রকাশ করে নিতেছে। বিকাশ দোকান না, একবার আমার বিকাশ বলে আমি বিকাশ দোকানের বাবা সব প্রকাশ। এদিকে তুই পারবে, এদিকে কত? ফজরের ফরজ কয় রাকাত? 1 বছর কয় রাকাত? তারা বিধি কি কইছি একজন জোহর কয় রাকাত ফরজ বছরে? আসর বছরে, মাগরিব বছরে, এশা বছরে, আর দৈনিক কয়বার আজান বছরে? এদিকে পাগলা, এদিকে যা ইনশাল্লাহ। নারে তাকবীর। আজকে মাহফিল ইতিহাস করে দিয়ে গেছে ওরা।
অত বড় হার্ড একটা অঙ্ক দিয়ে দিছি, এরা যে ওয়াজটার ঘটনা মনে রাখা সম্ভব হতে পারে, কিন্তু এইগুলা যে মনে রেখে যাবার রিপ্লাই করা, এটাই বোঝা যায় তৃণমূলে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে। কথা বলেন ঠিক না বেড়ে? তুমি শিবপুর ইজ্জত বাঁচাইছো আজকে, এই মাহফিল কমিটি। কথা কন ঠিক না বেড়ে? এখন শুধুমাত্র একটাই কথা, আজকে থেকে বাবা এদিকে এদিকে ক 5 ওয়াক্ত নামাজ পড়বি নি, ওইদিকে আরো একটা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি নি, আমিন ক। কাজ লাগছে নি? জুল করছি তোমারে, জুল করছি, তুমি নামাজ পড়লে সব আমার গালে বানাই দিতা, আর তোমার নামাজ কি আমার না দিতা? তোমার নামাজটা কা, আমি কি আমার লাভে লেগেছি? আচ্ছা জোয়ান সভাপতি হয়েছে, মারহাবা জোরে খান, লাস্ট আছে জিকির হবে না ইনশাআল্লাহ। আচ্ছা কিরে জানে বাপটা অন্যরকম লাগতেছে, মারহাবা জোরে খান। আর না রে আস্তে আস্তে একটা স্লোগানটা জোরে দিবেন, জিডি মরে গেছে রোগ দিয়ে। নারায়ে তাকবীর, ওই সাইডটার আওয়াজটা কম হইছে মাঝান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাকে আলা হযরত আহলুস সুন্নাত ওয়াল জামাত। রুবেল সাহেবের মার্কা কি? মারহাবা কা তাহরা মারাসকা ওয়াস। এখানে একটা জামিয়া হুসাইনিয়া সুন্নিয়া দর্শনী যে মাদ্রাসা মনে আছে এলাকাতে, এই এলাকার আশেপাশে দর্শনী যে মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করাবেন। যত সুন্নি প্রতিষ্ঠান আছে সবগুলোতে ভর্তি করাবেন, কারণ এরা যখন লেখাপড়া করবে, যেই সমাজের প্রতিষ্ঠান আছে সেই সমাজটা উন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এখন আরেকটু সামনে কি যাবো ইনশাআল্লাহ? আপনাদের কি কষ্ট হইব? আমি কষ্ট দিতাম না বাজান, আমি কষ্ট দিন না বেড়া না, শুরুতে ওয়াজ চালাই দিছি, গেলে সারা করতে না বাড়ি বোঝা যাবে না। আমার কই মানুষটা আসেনি না, গেছে গা? এটা হাত তুলুন, হাত তুলুন তো দিকে দিদি, সবাই আসেনি, সবাই আসেনি ইনশাআল্লাহ। আচ্ছা হাসান, অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে যদি ফিলিস্তিন যাওয়ার তালিকা করা হয়, যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, তালিকা করলে কে কে 1 নম্বর দিন? এখন প্রশ্ন আসলে কি আমরা যেতে পারবো না? না, ওটা সহজ না, ভাবনা করো না। মানে আমরা হাত তুলছি, এটা আমাদের আবেগ। একবার আমার বেড়েছে যে আপনি যে বাংলাদেশের মধ্যে যে হুঙ্কার মারেন ফিলিস্তিনের যুদ্ধ লেয়া, আপনি কি যেতে পারবেন? আমি যাইতাম পারতাম না, তবে আমার কাছে একটা অস্ত্র আছে। হ্যাঁ মনে করছে না কি অস্ত্রটা বাড়ি করি, আর আমি তো এমন একটা লয়া ঘুরি হই, ঠিক আছে? সামনে আইলে 6 জনটা মারতাম, মাইরে এরপর আমি মরে যাবো, অসুবিধা নাই। আচ্ছা আস্তে আবার আমার সাথে যেটা থাকে না, এটা কিন্তু আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছে। তুই মরলে কামড় ধরলে ঘুরে বলে তুইও মর, হেও মর, তাতে সহলে বুঝুক হেরে মারছে কেন, হেরে মারছে কেন। কথা কন ঠিক না বেটে? তবে শুনে একটা কথা কয়ে যাও। পরে আমি কইলাম যে বাবা রে, ফিলিস্তিনে যাইতাম যে পারতাম না, আমি জানি আমাকে অস্ত্র আছে। হেরা যেভাবে আসমান দিয়ে মারে, ফিলিস্তিনের একটা বাচ্চা পেতেছে, এই ইসরায়েলের গোষ্ঠী গুন্ডা বাহিনী, তোরা যে আমরা মাইরে মাইরা জমিন দখল করতেছ, আর আমরাও আল্লাহর ঘর রক্ষা করতাম যাইয়া ওই জমিনে রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছ। এই কথার ওজন আছে কিনা? আছে কিনা? তোরা আমরা মাথার উপর দিয়ে বোমা মারস, তোরা মনে যে এই বোমার উপরে কিছু নাই, মনে রাখিস এই বোমার উপরে আমার আল্লাহ আছে। তোরা কুদ্দুর উড়াইবি, এর উপর আমার রব আছে। ঠিক কিনা? তা আমি আর কইলাম তোরা যে কস, আমি যাইতাম পারতাম না, তবে এখানে যে সবাই হাত তুলছে আমরা নিজের জানি যে আমরা পারতাম না, আমাদের আবেগে হাত তুলছে। তবে একটা কথা
বলতাম চাই, আমার মনে হয় এই ভৈরবের শিবপুরে রাত্র 1টার পরে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি দরদ হয়ে মসজিদে আকসাকে রক্ষা করার নেপথ্যে ইসরায়েলের গুন্ডা ইহুদিদের বিরুদ্ধে ওই আগ্রাসনের বিরুদ্ধে যদি এই ভৈরবের জমিনে তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা চোখের পানি ঝরে আল্লাহর কাছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা সাহায্য প্রার্থনা করি, আমরা মনে করি আমাদের এই দুই ফোঁটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য কেমন আশ্রয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আশেকের চোখের পানির দাম কম না বেশি? চোখের পানি কাঁদলে, চোখের পানি ফেলে কাঁদলে বান্দা আর বান্দা থাকে না। আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে কান্না করে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। তা আমরা কি শুধু বান্দাই থাকবো না, বন্ধু হতে হবে? বন্ধু হতে গেলে কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, চোখের পানি ফেলে কান্না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের ভিতরে হেদায়েতের নূর দিয়া দেয়, তাদের চোখের ভিতরে রহমতের নূর দিয়া দেয়। এই বান্দাগুলো রাতের গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া যারা কান্না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, আমি দেখেছি কবরের ভিতরে 3টা আযাব ভয়ানক। 1 নম্বর হলো কবরের মাটি চাপা মারবে, এমন জোরে চাপা দিবে বান্দা চিৎকার মারবে। আমার নবী, আপনার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত, আর লোকটা কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যেত। 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলা কেন? শিবপুরে এই মুহূর্তে বাড়িতে আগুন লাগলে আমরা নিবানোর জন্য চেষ্টা করব, এই প্যান্ডেলে আগুন লাগলে নিবাইতে চেষ্টা করব, এবং বড় বড় বাড়িতে যদি আগুন লাগে আমরা যদি না পারি তাহলে ফায়ার সার্ভিস আসবে। কিন্তু আল্লাহ যে বেনামাজির কবরে ঘরের লোকের ঘরটা, ঘরের সাথে কবরটার ভিতরে যে বেনামাজির কারণে জাহান্নামের আগুন ধরাই দিল, আমরা কি যাওয়ার সুযোগ আছে? তার মানে বোঝা গেল উপায় নাই। ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে, এমন ভাবে মাটি আর মাটি, আর কবরের ভিতরে আগুনের উত্তাপ দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ মেহেরবানি করে আমরা আবার দুনিয়াতে পাঠাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আপনারা জবান খুলে বলেন, দুনিয়াতে আসার সুযোগ আছে। এরপরে 3 নম্বর হলো এমন একটা সর্প দিয়ে দিবে, এই সর্পটা নাভির মধ্যে আঘাত করবে, কারণ এই নাভিটা তো আদম আলাইহিস সালামের উপরে ইবলিসে থুতু মেরেছিল, এই থুতুটা এখান থেকে উঠানো হয়েছিল, এই জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ কুকুর বানাইছে। এই শয়তানটা এই রাস্তা দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করে, নাভি দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করে, ওই বান্দার নাভি দিয়া সাপগুলা সবল মারে, দেহটারে 2টা ভাগ করে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, যেই নামাজ ছুটে গেছে হিসাব করলে আমার কোনো উপায় নাই, সবাই জবানটা খুলে কন্যা দয়ার মালিককে। এই জন্য মুরব্বীরা, আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি করে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে।
এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আজান দিলে বিছানার মধ্যে তার মন টিকে না। দেখবেন কিছু কিছু মুরব্বী আজানটা দিলে ঘুম থেকে উঠতে যা, আবার কিছু পুকুর আছে গাছ দিয়া কাঠ দিয়া গাটলা বানা, ওই যে বাঁশ টাস দিয়া শীতের দিন আস্তে আস্তে দুইরা দুইরা ফজরের নামাজ উযু কইরা কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে আসে, আইসা একটা শাল গায়ের মধ্যে দেয় আর লুঙ্গিটা পরে ভালো করে নিচেও পড়তে পারে না, হাঁটু দিকে একটু নিচে লুঙ্গিটা পরে আর শালটা পেঁচ দিয়ে ঘর থেকে বের হতে যায়। মুরব্বি চাচি ডাক দিয়ে কই এত তাড়াতাড়ি কোথায় যান? কই বিছানার মধ্যে মন টিকে না, আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই। মুরব্বি চাচি ডাক দিয়ে কই শুনেন, নামাজের তো আরো অনেক সময় আছে। এবার মুরব্বি সেই দিন জবাব দিছিল, সময় তো আছে আমি জানি, ঘরে বইয়া থাকলে লাভ হবে না। আমার নবী বলেছেন নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত মসজিদের মধ্যে বইসা নামাজের জন্য অপেক্ষা করলে আমার আল্লাহ আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে। মুরব্বিরা দেখেন না এই ডাক আর এখন শোনা যায়, আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি। আগে ওয়াজ আসলে স্টেজটা মুরব্বিদের ভর্তি থাকছে, আমরা পোলাপানগুলো স্টেজে বসেও নাই মুরব্বির কারণে। মুরব্বিরা কত সুন্দর লাগছে দেখেন, এখানে কোনো মুরব্বি নাই, কম শতকরা 2% নাই। আর মুরব্বিরা যখন ফজর নামাজের টাইমে বাইরিতো আর ঘরের হাঁসগুলা কিচিমিচি আওয়াজ করতো, বাঁশের জারের পাখিগুলা কিচিমিচি আওয়াজ করতো, এখন সে আওয়াজ বিলুপ্তি হয়ে গেছে। আজকে মুরব্বিরা ওই যে হাঁস টাস যেভাবে সকালবেলা ডাকতো এই আওয়াজ আর এখন নাই, মুরগিগুলা যেভাবে ডাকতো এই আওয়াজ আর নাই। আগে দেখছি মুরব্বিরা ফজরের নামাজের টাইমে উঠতো, উঠটা রাস্তা দিয়ে হাঁটতো আর কি করতো জানেননি? গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা। খবরেরই আযাব দি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আর দিলটা নরম করে কন্যা আল্লাহ। ও আমার মা চাচিরা দরদ মাখা কণ্ঠে বলুন আল্লাহ আল্লাহ। কবরেরই আযাব দি মানুষ দেখি তো গরবারি সারিয়ারে পাগল হইতো। ও আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে আরেক প্রকার মানুষ, যারা বাজার ভাল লাগে না, আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে। আজকে দেখেন আমাদের অনেক মানুষ মসজিদে গেলে গড়ির কাটার দিকে তাকায়, আর দোকানের মধ্যে গেলে বাজারের মধ্যে গেলে গড়ি কাটার দিকে তাকায় না। তার মানে হলো কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, মানুষ মসজিদ থেকে বাজারে বেশি প্রাধান্য দিব। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের গামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো মসজিদে গেলে শুধু পয়সা থাকতে মনে চায়, কিন্তু আমার সমাজ উল্টায়া গেছে, মসজিদের মধ্যে গেলে তার ভাল লাগে না, বাজারের মধ্যে গেলে তার খবর থাকে না। কথা কোন ঠিক কিনা? একটা কথা বলে রাগ করবো,
আমরা মসজিদের ভিতরে দেখবেন তার অস্থিরতা কেমন। ওই ইমাম সাহেব যখন শেষ মসজিদে যায়, আত্মাহিয়াত পড়ে না, তাশাহুদ পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, দোয়া সূরা পড়ে না। ইমাম সাহেব আত্মাহিয়াত পড়ে আল্লাহ কইতারেন, কইবার আগে ওই একটুটা দেখে জীবনে কাশ নাই, দেখবেন কই প্রকার কাশি মসজিদে গিয়ে হবে। এই ইমাম সাহেব স্কুল দিয়ে আসবে, ইমাম সাহেব আমরা শেষ হয়ে যান, আমরা শেষ করলে আচ্ছা। ও যে মসজিদে যে সালাকিটা করে কেউ জানে না, তো একজন তো জানে, কোন তো তিনি কেডা? আমরা কি বাসার ফত আছে মিয়া? আমি তো এই আজকে শেষ পর্যন্ত বুঝাইতেছি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম আল মালিক। আর আল্লাহ করে দেন আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। আপনি কি মনে করেন না যে ডাকের সাথে সাথে গুনাহ মাফ হইতে পারে? পারে কি পারে না? এই জন্য আমার নবী আর একটা কথা বলছেন, যাদের মনটা মসজিদে পড়ে থাকে আর যাদের মনটা ইবাদতের জন্য পাগল, ভাত না খাইলে দুঃখ লাগে না, এক ওয়াক্ত নামাজ কাজা হইয়া গেলে ভাত তার মজা লাগে না, এমন কিছু খাঁটি মুসল্লি সমাজে আছে না? না, এমন কিছু খাঁটি মানুষ থাকার কারণে পৃথিবীটা এখনো দাঁড়ায় আছে। আর না হয় আমাদেরকে এই মোবাইল নামক গজব ধ্বংস করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? মোবাইল এই মোবাইল গজব করে ফেলাইছে। এই যে সেরা সাফা সাফা ইংরেজি না, দেখেন না কি অবস্থা, কি একটা অবস্থা দেখেন না বাবা। বাটনে মোবাইল চালাইবে, কথা কোন ঠিক কিনা? এই যুবক, মোবাইলে পজিটিভ আছে, নেগেটিভও, কিন্তু আমরা পজিটিভটাকে গ্রহণ করব, নেগেটিভটাকে গ্রহণ করব না। যদি চোখের সামনে পড়ে যাব, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা পর্দাকে সরিয়ে ফেলবো। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়ে রাস্তা সামনে পড়ছে, আপনি দেখছেন মেয়েটারে, গুনাহ হবে না? গুনাহ হবে? গুনাহ হবে না? ওখান দেখার পরে চোখটা নামাইলে লেগে, ঠিক আছে তো? এরপর আবার দেখুন, দেখে এই মনে করলেন যে খাল কাটটা কবিটা ঢুকাইলেন। কথা কন ঠিক কিনা? আর তোরা ফোলা মনে কিছু লুচ্চা ফোলা আছে, এই স্কুলটা ছুটি হইলে বা একটা লইয়া 3 রাস্তার মোড়ে খালিতে আছে কিনা? সাবধান, হাসতে হাসতে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাসতে হাসতে ঈমান চলে যাবে, টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার বোনকে আরেকজনে ডিস্টার্ব করলে যেমন আমার গায়ে লাগবে, আরেকজনের বোনকে আমি ডিস্টার্ব করলে তার বাইরে গায়ে লাগবে। তাহলে আমার বোন তোমার কাছে নিরাপদ থাকলে তোমার বোন আমার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না বেটি? এই মোবাইল নামক গজব থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে রাখুক, বলেন আমিন। যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলে দিয়ে যাই, এতক্ষণ যে আলোচনাগুলো করতেছি আমি কি কোনো আমার নিজের স্বার্থে আলোচনা করতেছি? প্রত্যেকটা কথা আপনার আমার প্রয়োজনের জন্য বলতেছি। কথা কোন ঠিক কিনা? রাসূল বলছেন, যারা মসজিদের প্রতি ফানা, যারা ইবাদতের প্রতি ফানা, এদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। আরেকটা বলছে, কইতামনি, আরেকটা হইলো যারা জিকির শুনলে দিবানা হয়ে যায়। আমরা সুন্নিরা জিকির শুনলে পাগল হয়ে যাই। এই জিকির যখন আমি করি আর সাথে যখন সামাটামা গাই, এটার ভিতরে তারা ডিজে গান লাগায়, বাজনা ঢুকায়, এমন এক রং ধরাইছে, এটা বাংলাদেশের মধ্যে 1 নম্বর হইতেছে ট্রেন্ডিং। সর্বোচ্চ কত লোক যে দেখছে আল্লাহ জানে।
এটার মধ্যে বাজদা ঢুকাইছে, এটা যায় দিয়ে হিন্দু বাড়িতে চলতেছে, এটা ওই মেঘনার তলে পিকনিকের মধ্যে চলতেছে, এটা বিয়া বাড়ির মধ্যে চলতেছে। লাস্টে আমার ওই দিন যখন গেছে বাড়ির ওয়াজ করতাম, এক ফুল আমার কাগজ পাঠাইছে, হুজুর আপনি আজকে বসেন বসেন জিকির করবেন। আমি তারে কইলাম যে বাবা তুমি বলছো ঠিক আছে, তুমি আজকে থেকে শুনে যাও, বসেন বসেন কোনো জিকির হতে পারে না। কেউ হয়তো দাঁড়াই হইছে, আমি হয়তো আমার ভাষায় বলছি বসেন, ইডারে হেরা সবের একত্র কইরা কাইটটা কইরা আজকা আহা। ওই যে বলছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাত্র খবর আসলো, এই মাহফিল না বলা দরকার আছে, দোয়াটা চাই চলে গেছে, আমাদের মাহফিল আসছে। এই মাত্র খবর আসছে, ওয়াজ শুনতেছে একটা মহিলা ভিতরে বসে, সেই লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি তারে জান্নাতবাসী করেন, আমিন করেন। আল্লাহ তাকে যে মহব্বতে এনেছিলেন মাহফিলে, আল্লাহ সেই উসিলা তার জীবনে গুনাহ মাফ করে দেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও, আর ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহ ও আল্লাহ, এই ভৈরবের আজকের মাহফিল শুনতেছে যে মাটা মারা গেছে, আমি জানি ওই সন্তান, ওই মায়ের সন্তানের কলিজাটা ভেঙে আংরা আংরা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের লাশটা নিয়ে যাওয়া হয়েছে, আপনারা বসে তার জন্য দোয়া করে যান। লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে, আপনার সবাই আদবের সাথে বসে যান, আমরা তার জন্য দোয়া করব। যুবক যুবক রে, এই জায়গায় এই মাটা মারা গেছে, তার সন্তানদের ভিতরে কিন্তু শান্তি হারায় ফেলাইছে। এই মা আর ফিরে আসবে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। যুবক ভাইয়ের আমার, এই জায়গায় যদি আমার মৃত্যুটা লেখা থাকতো, হয়তো আমার ভাই সভাপতি সাহেব অ্যাম্বুলেন্স এনে আমার লাশটা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেন। নিঃশ্বাসের কোন বিশ্বাস, আল্লাহ সন্তানগুলোকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি তাকে জান্নাতের ফেরদৌসের আলা মুকাম দান করেন। ওই দিন আমি এইভাবে ওয়াজ করতেছি, আমার আপন খালার মৃত্যুর সংবাদ আমার ওয়াজের মধ্যে আসছে। আজকে আমার এই ভৈরবের একটা মা মারা গেছে। বাইরে এই ওয়াজটা তো করতেছি এটার উপরে, আজকে আমি কিন্তু মূলত ওয়াজটা শুরু করছি এটার উপরে। এগুলো শুনলে তো হার্ট টাচিং হয়ে যায়। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন।